আরজিকর কাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার হওয়া টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সাসপেন্ড করল কলকাতা পুলিশ। কলকাতার নতুন সিপি মনোজ ভার্মার নিয়োগের পর এই প্রথম বড় পদক্ষেপ। অভিজিৎ মণ্ডল বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে এবার সাসপেন্ড করা হলো। আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে তাকে গ্রেফতার করেছে সিবিআই। গ্রেফতারির 4 দিন পর কলকাতা পুলিশ সাসপেন্ড করল ওসিকে। পুলিশ সূত্রে খবর, কোনো সরকারি কর্মী গ্রেফতার হয়ে 48 ঘন্টার বেশি তদন্তকারী সংস্থার হেফাজতে থাকলে তাকে নিয়ম মাফিক সাসপেন্ড করতেই হয়। এই ক্ষেত্রেও তাই হয়েছে। গ্রেফতারের 4 দিন পর সাসপেন্ড করা হয়েছে ওসি অভিজিৎ মণ্ডলকে। গত শনিবারই সিবিআই এর হাতে গ্রেফতার হন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, তথ্য প্রমাণ লোপাট করার ক্ষেত্রে অভিজিৎ মণ্ডলের হাত আছে। জিজ্ঞাসাবাদের সময় সিবিআইকে জানিয়েছিলেন তদন্তের সময় তিনি কোন কাজ করেছিলেন এবং কোথায় থেমেছিলেন তাও জানান। তা থেকে প্রমাণ লোপাটের তথ্য জোরালো হয়েছে। পাশাপাশি মঙ্গলবার তদন্তকারীরা সুপ্রিম কোর্টে দাবি করেছেন, ঘটনার দিন অর্থাৎ 9ই আগস্ট চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর থেকে সন্দীপ ও অভিজিতের মধ্যে মোবাইলে সবথেকে বেশি কথা হয়েছিল। গত শনিবার যখন গ্রেফতার করা হয় অভিজিৎ মণ্ডলকে অর্থাৎ টালা থানার প্রাক্তন ওসিকে, তখন সিবিআই এর তরফ থেকে বলা হয়েছিল যে তিনি বৃহত্তর ষড়যন্ত্র কথা উল্লেখ করা হয়েছিল এবং সেই বৃহত্তর ষড়যন্ত্র হয়েছে এই ঘটনায় এবং একই সঙ্গে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। এই অভিযোগেই কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছিল অর্থাৎ অভিজিৎ মণ্ডলকে। এবং তার সঙ্গে আরও যে আপডেট উঠে আসছে যে সন্দীপ এবং অভিজিতের মধ্যে 9ই আগস্ট অর্থাৎ যেদিন তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয়েছিল সেদিন সবথেকে বেশিবার দুজনের মধ্যে কথা হয়েছে এবং একই রকমভাবে আরও অভিযোগ উঠেছে এই অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে যে তাকে যখন ফোন করা হয় তার ঠিক 1 ঘন্টা পর তিনি সেখানে যান, অর্থাৎ অনেকটা দেরিতে তিনি ঘটনাস্থলে পৌঁছেছিলেন এবং সেই দিন রাত্রি 11:15 নাগাদ এফআইআর দায়ের করা হয়েছিল। এবং একাধিক অভিযোগ উঠছে তার বিরুদ্ধে যে ওই জায়গায় অর্থাৎ যে জায়গায় ক্রাইম সিন হয়েছিল সেই জায়গাটা তিনি সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছেন। এবং তার পাশাপাশি সেখানে দেখা যায় যে ফুটেজ সামনে আসে তাতে প্রচুর মানুষ গিজগিজ করছেন, অর্থাৎ তিনি একজন ওসি হয়ে তিনি তার কর্তব্য ঠিকমতো পালন করেননি, সেই অভিযোগও কিন্তু তার বিরুদ্ধে উঠে আসছে। এবং একই সঙ্গে তার পোস্টমর্টেমের অর্ডার দেওয়া হয়েছিল, অর্থাৎ যেখানে দিনের আলো চলে গেলে পোস্টমর্টেম হয় না সেখানে এক্ষেত্রে পোস্টমর্টেম হয়েছিল এবং কেন পোস্টমর্টেম হয়েছিল সেই প্রশ্নের উত্তরও কিন্তু জানতে চাওয়া হচ্ছে। তার পাশাপাশি যে সমস্ত জিনিসপত্র নেওয়া হয়েছিল, সংরক্ষণ করা হয়েছিল এবং অভয়ার শরীরের থেকে যে তরল সংগ্রহ করা হয়েছিল সেটাও ঠিকমতো সংরক্ষণ করা হয়নি, এরকম একাধিক অভিযোগ কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে। অন্যদিকে শনিবার যখন তাকে গ্রেফতার করে সিবিআই তখন তার বিরুদ্ধে আরও অভিযোগ উঠে এসেছিল, অর্থাৎ সিবিআই এর তরফ থেকে বলা হয়েছে যে বৃহত্তর ষড়যন্ত্র এবং আরও যেটা বলা হয়েছে যে ক্রাইম সিন অর্থাৎ সেই জায়গা সংরক্ষণ করা হয়নি, যাতে তথ্য প্রমাণ লোপাটের একটা অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে রয়েছে। এবার অভিজিৎ মণ্ডলকে সাসপেন্ড করেছে কলকাতা পুলিশের তরফ থেকে, সাসপেন্ড করা হয়েছে। এবং সূত্রের খবর যে সন্দীপ ঘোষের সঙ্গে 9 তারিখ ফোনে বারবার করে কথা হয়েছিল। কি কথা হয়েছিল? এরকম একাধিক বিষয় সম্পর্কে নানা রকম অভিযোগ আসছে এবং আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ। গ্রেফতার হওয়া টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে এবার সাসপেন্ড করেছে কলকাতা পুলিশ। কলকাতার নতুন সিপি মনোজ ভার্মার নিয়োগের পর এই প্রথম বড় পদক্ষেপ। অভিজিৎ মণ্ডল বর্তমানে সিবিআই হেফাজতেই রয়েছেন। আমাদের প্রতিনিধি অনির্বাণ কি প্রতিবেদন তুলে ধরেছেন এই ঘটনায়, শোনাবো আপনাদের। আরজিকর ঘটনায় অভয়া কাণ্ডে গ্রেফতার হওয়া কলকাতা পুলিশের ওসি অভিজিৎ মণ্ডলকে এবার সাসপেন্ড করেছে কলকাতা পুলিশ। এবং ইতিমধ্যেই আমরা জানি যে বেশ কিছু মানুষ কিন্তু এই মুহূর্তে সিবিআইয়ের র্যাডারের মধ্যে রয়েছে এবং সিবিআই ইতিমধ্যেই আরজিকর হাসপাতালে তথ্য প্রমাণ লোপাটের কারণে অভয়া কাণ্ডে অভিজিৎ মণ্ডল ওরফে এই মুহূর্তে তিনি ওসি ছিলেন টালা থানার এবং যেই টালা থানা তদন্ত চালাচ্ছিল আরজিকর কাণ্ড নিয়ে। এবং এই মুহূর্তে যে বড় খবর যে টালা থানার ওসি তিনি তো সাসপেন্ড হয়েছেন, কিন্তু কোথাও গিয়ে একটি বলা চলে যে দোলাচল চলছে কলকাতা পুলিশের অন্দরমহলে। কারণ সূত্র মারফত আমরা যা খবর পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে যে কলকাতা পুলিশে কোথাও গিয়ে একটি অন্তর্কলহ তৈরি হয়েছে সিনিয়র এবং জুনিয়র অফিসারদের মধ্যে। কারণ আমরা যা জানতে পাচ্ছি সূত্র মারফত এই মুহূর্তে দিন দুয়েক আগে
একটি বৈঠক হয় কলকাতা পুলিশের, এবং যেখানে যে বৈঠকে কলকাতা পুলিশের অন্দরে যে থানাগুলি রয়েছে সেই থানাগুলির অফিসারদের ডেকে পাঠানো হয়েছিল, এবং সেই বৈঠকেই কিন্তু প্রকাশ্যে আসে যে কোথাও গিয়ে একটি কিন্তু অন্তর্কলহ রয়েছে সিনিয়র এবং জুনিয়র অফিসারদের মধ্যে, এবং জুনিয়ররা সিনিয়রদের প্রতি কোথাও গিয়ে কিন্তু একটা অসন্তোষ প্রকাশ করেছেন, এবং এমনটা কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত খবর পাচ্ছি আমরা লালবাজার সূত্রে। এবং তার পাশাপাশি এই মুহূর্তে বলা ভালো যে প্রায় গ্রেফতার হওয়ার, সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার প্রায় 4 দিন পর টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে সাসপেন্ড করলো কলকাতা পুলিশ। কারণ আমরা জানি যে ইতিমধ্যেই কলকাতা পুলিশের কমিশনার নগরপাল চেঞ্জ করা হয়েছে এবং বদলি করা হয়েছে। বিনীত গোয়েল ছিলেন, কিন্তু কোথাও গিয়ে ডাক্তারদের যে আন্দোলন, সেই আন্দোলনের জেরে চাপে পড়ে কোথাও গিয়ে কিন্তু রাজ্য সরকারকে বিনীত গোয়েলকে বদলি করে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বেশ একটা চাপ সৃষ্টি হচ্ছে। যদি বলা যায় যে কলকাতা পুলিশ হোক বা কোথাও গিয়ে একেবারে রাজ্য সরকার হোক, দুয়ের মধ্যেই কিন্তু চাপ সৃষ্টি করছে আন্দোলনরত ডাক্তাররা। এবং এই মুহূর্তে নতুন সিপি, নতুন নগরপাল আসার পরেই কিন্তু খেলাটা ঘুরে গেল, এবং কোথাও গিয়ে ঠিক গ্রেফতার হবার, সিবিআইয়ের হাতে গ্রেফতার হবার 4 দিনের মাথায় সাসপেন্ড করা হলো টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। এবং প্রশ্ন উঠতে শুরু করেছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোথাও গিয়ে অভিজিৎ মণ্ডল, যিনি এই মুহূর্তে তথ্য প্রমাণ লোপাটের অভিযুক্ত হয়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন অভয়া কাণ্ডে, এবং সেখানেই দাঁড়িয়ে নিয়ম যে কোথাও গিয়ে কলকাতা পুলিশ বা যে কোনো পুলিশকে কিন্তু 48 ঘন্টার বেশি সময় কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেফতার করলে 48 ঘন্টার মধ্যেই, 48 ঘন্টা পর কিন্তু তাকে একেবারে সাসপেন্ড করা হবে। কিন্তু কোথাও গিয়ে 4 দিন লেগে গেল অভিজিৎ মণ্ডলকে সাসপেন্ড করতে, এবং ঠিক নতুন পুলিশ কমিশনার আসার পর কিন্তু এই যে ডিসিশন, সেই ডিসিশন সামনে আসে, এবং ঠিক তারই মধ্যে কিন্তু নগরপাল বদলের যে কার্যকলাপ, তারই মধ্যে কিন্তু কোথাও গিয়ে একটি বিশেষ বলা যেতে পারে যে অন্তর্কলহ তৈরি হয়েছে কলকাতা পুলিশের অন্দরে, এবং সেই খবর আমরা সূত্র মারফত লালবাজার সূত্রে পাচ্ছি। এবং তার পাশাপাশি কিন্তু ডিসি নর্থ, তাকেও বদলি করা হয়েছে, এবং এই যে বদলিগুলো রয়েছে সেই বদলির পরেও কিন্তু কোথাও গিয়ে আন্দোলনরত যারা ডাক্তার রয়েছে, যারা বিচারের দাবিতে এই মুহূর্তে রাস্তায় রয়েছেন, তার পাশাপাশি প্রতিটি হাসপাতালে কর্মবিরতি চলছে, তারা কিন্তু কোথাও গিয়ে এখনও পর্যন্ত সন্তুষ্ট হতে পারছে না যে আদেও কি আগামী দিনে তারা কাজে ফিরবেন, কবে ফিরবেন, সেটা কিন্তু অবশ্যই একটা প্রশ্ন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।